আচ্ছা, তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখছিলাম আপনার রেকর্ড ক্লাসের বেসিক কনসেপ্টগুলো, যে আমরা যে কীভাবে একটা ক্লাস রেকর্ড অবজেক্টগুলো ক্রিয়েট করি। আর তার আগে বলি যে আসলে খুবই একটু মানে ব্যস্তর মধ্যে যাচ্ছি, আসলে ফ্যামিলি প্রেশার আর কি। ফ্যামিলি প্রেশার, নিজের পার্সোনাল প্রেশার, মানে সব কিছু দিক দিয়ে আসলে টাইম করে উঠতে পারি না আসলে, এই মানটাও ঝামেলা যাচ্ছে। যাই এরকম এরকম এটা কমবে। যাই হোক, তো আমাদের মেবি আরও ক্লাস বাকি আছে মোটামুটি ভালোই। তো আমি এই কয়দিন, এই যে আমাদের যে কয়দিন বাকি আছে এই কয়দিন আমি ট্রাই করবো আপনার 2টা করে ক্লাস দিয়ে কভার করে দেওয়ার জন্য। আর যদি নাও হয় তাহলে তো সামনের মাসে ওগুলো আমি ব্যাকআপ দিয়ে দিব, যেভাবে হচ্ছে আমি লাস্ট মান্থ আমি ব্যাকআপ দিয়েছিলাম। আচ্ছা, সো আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা ওই যে আমরা করতেছিলাম হচ্ছে মেজন 25-এর ভ্যারিয়েন্ট 2 যেটা ভ্যারিয়েন্ট 42। সো এটার আমাদের কোশ্চেন 1 তো শেষ, কোশ্চেন 2 দেখতেছিলাম। আর হ্যাঁ, আপনি কিন্তু বলছিলাম মেবি যে আপনার মেবি মেজো না অক্টোবর নভেম্বর 24-এর মনে ভ্যারিয়েন্ট ওই 42টা আপনাকে মানে বলছিলাম যে ওই যে মানে সলভ হচ্ছে আপনি পার্সোনালি হচ্ছে আপনি সলভ করবেন কিভাবে, ওইভাবে হচ্ছে ওই চ্যাট জিবি থেকে হেল্প নিয়ে নিয়ে আপনার পার্সোনালি হচ্ছে অ্যানালাইসিস করে হচ্ছে প্রবলেমগুলো সলভ করার ট্রাই করবেন। আর যদি এর মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে তো আমি দেখাই দিবই, সমস্যা নেই। আচ্ছা, সো আমরা হচ্ছে আজকের কোশ্চেন নিয়ে হচ্ছে আমরা স্টার্ট করি, আমাদের কোশ্চেন নাম্বার 2 যেটুকু হয় আর কি। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল দেখেন আমাদের এখানে কোশ্চেন নাম্বার 2-তে মেইনলি যে প্রবলেমটা আমাদের এখানে মানে সলভ করতে বলছে, তো আমাদের এখান থেকে স্টার্ট, তারপর তো 1 বাই 1 অনেক কিছু করতে হবে। সো ফার্স্টে বলছে আ প্রোগ্রাম স্টোরস ডেটা ইন আ 1D অ্যারে অফ রেকর্ডস হ্যাশ টেবল। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে একটা কাজ করে নিই, আমি একটা নোটপ্যাড নিয়ে নিই মেন থিমগুলো আর কি বোঝার জন্য। ওকে, সো আমাকে কোয়েশ্চেনে কি বলছে, 1D অ্যারে অফ রেকর্ডস হ্যাশ টেবল। তো মানে হ্যাশ টেবিল হচ্ছে আমাদের একটা 1D অ্যারে যেখানে হচ্ছে কি আমাদের কিছু রেকর্ড থাকবে। সো হ্যাশ টেবিল হচ্ছে 1D অ্যারের নাম। সো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি হ্যাশ টেবল। হ্যাশ টেবিল হচ্ছে আমাদের একটা 1D অ্যারে। The array has space for 200 records. So আমরা এই হ্যাশ টেবিলে হচ্ছে টোটাল 200 রেকর্ড রাখতে পারবো। Each data item is stored in a specific index of the array that is calculated using an algorithm. কি বলছে, each data item is stored, এই হ্যাশ টেবিলে আমরা যে আইটেমগুলো স্টোর করব প্রত্যেকটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল অর স্পেসিফিক একটা ইন্ডেক্স নাম্বার থাকবে। অ্যান্ড যে ইন্ডেক্স নাম্বারটা কি, দ্যাট ইজ ক্যালকুলেটেড ইউজিং অ্যান অ্যালগোরিদম, যেটা হচ্ছে আপনার একটা অ্যালগোরিদম ইউজ করে ক্যালকুলেট করা হবে। ওকে ফাইন, এটা নিয়েও কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসি, দেখি এরপরে কি বলছে। দ্য ইন্ডেক্স ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য কি ফিল্ড। কি বলছে, দ্য ইন্ডেক্স ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য কি ফিল্ড ইউজিং দ্য ফর্মুলা কি মড 200। তো তার মানে এই ফর্মুলা দিয়ে হচ্ছে কি আমাদের ইন্ডেক্সটা ক্যালকুলেট করা হবে। তার মানে খিফির নামে আমাদের হয়তো বা কিছু একটা থাকবে, এটা আমরা এই সামনে পড়লে আরও বুঝতে পারবো। দেখি আর কি বলছে। ইফ টু কি ফিল্ডস জেনারেট দ্য সেম ইন্ডেক্স, কি বললো, দুইটা কি ফিল্ড যদি সেম ইন্ডেক্স জেনারেট করে, দ্যার ইজ আ কলিশন, তাহলে আপনার সেখানে কী হবে, একটা ঝামেলা হয়ে যাবে। এনি রেকর্ড দ্যাট হ্যাভ আ কলিশন, সো যেই রেকর্ডের যেই রেকর্ডগুলোর মধ্যে হচ্ছে কি আপনার ঝামেলাগুলো হবে, ওইগুলো হচ্ছে ওইগুলোকে আমরা করব কি, ওইগুলোকে আমরা করব হচ্ছে সেকেন্ড একটা 1D অ্যারেতে হচ্ছে আমরা কি করব, স্টোর করব, যার নাম হচ্ছে স্পেয়ার। সো তাহলে হচ্ছে আমাদের আরেকটা অ্যারে আছে যার নাম হচ্ছে স্পেয়ার। সো এটা 1D অ্যারে। দিস অ্যারে হ্যাজ স্পেস ফর 100 রেকর্ড। সো স্পেয়ার হচ্ছে আমরা টোটাল 100 রেকর্ড রাখতে পারবো, আর হ্যাশ টেবিল হচ্ছে আমরা 200 রেকর্ড রাখতে পারবো, কারণ আমাদের হ্যাশ টেবিল তো হচ্ছে মেইন অ্যারে, আর স্পেয়ার হচ্ছে আমাদের ব্যাকআপ অ্যারে। মানে ওই হ্যাশ টেবিলের কোনো ডেটার মধ্যে যদি প্রবলেম হয় তাহলে ওইগুলোকে হচ্ছে মানে ওই যেই ডেটাগুলোর মধ্যে প্রবলেম হচ্ছিল ওই প্রবলেমড ডেটাগুলোকে হচ্ছে আমরা কি করব, স্পেয়ারের মধ্যে ট্রান্সফার করে দিব। when a collision is detected the record is stored in the next free space in spare। এটা তো সিম্পল থিম। ধরেন যে আপনি হচ্ছে স্পেয়ারের লোকেশন 1-এ হচ্ছে একটা আইটেম রাখলেন, এখন ওই লোকেশন 1-এ মানে স্পেয়ার এর লোকেশন 1-এ একটা আইটেম রাখার পর আপনার হচ্ছে হ্যাশ টেবিলের ধরেন যে লোকেশন 10-এ হচ্ছে আপনার আবার একটা কলিশন হয়েছে, তাহলে ওই লোকেশন 10-এ যেই আইটেমটা ছিল ওইটা কিন্তু আবার আপনার স্পেয়ারের লোকেশন 2-তে এসে স্টোর হয়ে যাবে। সো এইভাবে কি আমাদের এটা চলতে থাকবে। সেই হচ্ছে মেইন কোশ্চেন থিম। তাহলে মেইন থিম হচ্ছে আমাদের এখানে কিন্তু 1D অ্যারে হলো, আমাদের এখানে কিন্তু কি থাকবে, 100 রেকর্ড থাকবে। তার মানে আমাদের একটা রেকর্ডে কিন্তু মাল্টিপল ডেটা থাকতে পারে।
কি বললাম ভাইয়া, একটা রেকর্ডে কিন্তু কি আমাদের মাল্টিপল সেট অফ ডেটা থাকতে পারে, সেট অফ ডেটা। সো এই জিনিসটা হচ্ছে আপনি কিন্তু মাথায় রাখতে হবে, সেট অফ ডেটা থাকতে পারে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোনো 2D অ্যারে কিন্তু না, বাট এটা হচ্ছে আপনার সেট অফ রেকর্ড। তো এগুলো হচ্ছে আমরা এই সামনে করলে আর বুঝতে পারবো। হ্যাঁ, কমপ্লেক্স কিছু না, মানে কমপ্লেক্স করে থিঙ্ক করারও কিছু নাই। কি বলছে এখানে দেখেন, দ্য সুডোকোড রেকর্ড ফরম্যাট ইজ, এই যে আপনাকে এখানে কিন্তু রেকর্ড, তারপর হচ্ছে আমরা এই অবজেক্ট হচ্ছে আমরা কীভাবে ক্রিয়েট করি সুডোকোডে, সেটা কিন্তু আমরা দেখছিলাম আমাদের এএসে কিন্তু আমরা দেখছিলাম। তো এখানে হচ্ছে আপনাকে সুডোকোড ফরম্যাট দিয়েছে যে আপনার নিউ রেকর্ড হচ্ছে আপনার একটা টাইপ আর আপনার ক্লাস হতে পারে, অ্যান্ড এইটার আন্ডারে হচ্ছে আমাদের তিনটা আপনার লাইক ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে কি, এটা হচ্ছে আইটেম 1, এটা হচ্ছে আইটেম 2, অ্যান্ড সবগুলো হচ্ছে কি আমাদের ইন্টিজার টাইপ ভ্যালু স্টোর করবে। তার মানে কি, আইটেম 1 আইটেম 2 সবই হচ্ছে কি আমাদের ইন্টিজার টাইপ ভ্যালু স্টোর করবে। ওকে ফাইন, এটা নিয়ে সমস্যা নাই। তারপর তো হয় এন টাইপ দিয়ে এটাকে আপনার ক্লোজ করে দিল। ফাইন, এবার বলছে রাইট প্রোগ্রাম কোড টু ডিক্লেয়ার দ্য রেকর্ড টাইপ নিউ রেকর্ড। এখানে একটা ফ্যাক্টর বলে দেই ভাইয়া, ফ্যাক্টরটা হচ্ছে যে এখানে বলছি ইফ ইউর চুজেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডাজ নট সাপোর্ট রেকর্ড ফরম্যাটস, কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে আপনার রেকর্ড ফরম্যাট কাজ করে না। সো ওই ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা রেকর্ডে যে ক্লাস ইউজ করি, এখানেও বলেছে আ ক্লাস ক্যান বি ইউজ ইনস্টেড। আমি কিন্তু ফার্স্ট ক্লাসে বলছিলাম মানে আমাদের এইটার কিন্তু মানে এই ক্লাস অ্যান্ড রেকর্ডের ফার্স্টে আমরা যে ক্লাসটা নিয়েছিলাম মানে আমাদের লাস্ট ক্লাসটাও আমি কিন্তু ওই ক্লাসে বলছিলাম। সো পাইথন হচ্ছে আমরা ক্লাসই ইউজ করবো। হ্যাঁ, আচ্ছা, তো কি বলছে, ও তাহলে আমাকে হচ্ছে রাইট প্রোগ্রাম কোড টু ডিক্লেয়ার দ্য রেকর্ড টাইপ নিউ। সো আমাকে হচ্ছে এইটা হচ্ছে এখন পাইথনে ক্রিয়েট করতে হবে। তো ভাইয়া পাইথনে তো আমরা জানি কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি। সো তাহলে হচ্ছে আমি আগে সফটওয়্যারটা ওপেন করি, আমাদের সফটওয়্যারটা ওপেন করি, VS কোড ফাইল তো আমাদের এখানেই আছে। আর এটাকে তো মেবি ডিফারেন্ট নেমে সেভ দিব, অ্যাজ আই থিঙ্ক হ্যাঁ কোয়েশ্চেন 2 J25। সো এটা কেটে দিচ্ছি, আপাতত ইনটা কেটে দেই, VS কোড ওপেন হয়েছে। সো এটা কেটে দিচ্ছি, নিউ একটা ফাইল নিচ্ছি, নিউ টেক্সট ফাইল, এটাকে সেভ করি। সেভ করব হচ্ছে সেভ এইখানে, এটাকে পাইথন ফরম্যাটে সেভ দিব। পাইথন কোথায়, এই যে পাইথন ফরম্যাটে, এটা হচ্ছে কোয়েশ্চেন 2 J25, সেভ দিলাম, ব্যাস সেভ হয়ে গেল। আচ্ছা, সো কি করতে বলছে আমাকে ফার্স্টে, তাহলে রেকর্ড ক্রিয়েট করতে হবে। রেকর্ডের নাম দিছে নিউ রেকর্ড। ওকে ফাইন, চলেন আমরা এখানে ফার্স্ট আমি অবশ্যই লিখবো ক্লাস, তারপরে নিউ রেকর্ড। এন কি ক্যাপিটালে দিচ্ছে নাকি স্মলে, যদিও ক্যাপিটাল স্মল এখানে ফ্যাক্ট না, এখানে আপনি আপনার মতো করে লিখতে পারবেন, বাট এখানে লিখে দিচ্ছে যেহেতু নিউ রেকর্ড আমি এভাবে লিখি বেটার হয়, ক্লাস নিউ রেকর্ড, এবার একটা কোলন দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের অবজেক্টগুলো ক্রিয়েট করবো ভাইয়া। তো অবজেক্টগুলো আমরা কীভাবে ক্রিয়েট করবো মনে আছে, ওই যে ডেফ লিখবো, তারপরে দুইটা আন্ডারস্কোর, তারপরে ইনিট, আবার দুইটা আন্ডারস্কোর, তারপর হচ্ছে ফাংশনের জন্য ব্র্যাকেট দিব, এন্ড এখানে সামনে দিব কোলন। ব্যাস, এখানে এটা দেখাচ্ছে কেন, কি প্রবলেম? আচ্ছা, নিউ রেকর্ড কিনা শুধু রেকর্ড নিতে হবে না, নিউ রেকর্ড তো নেওয়া যাচ্ছে। যাক, সমস্যা নেই, দেখি এটা আন্ডারে যাই। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা তো আমাদের ইগুয়াই লিখি না, আমাদের প্যারামিটার আমাদের কি কি দিয়েছিল দেখি। প্যারামিটার আমাদেরকে দিয়েছিল ভাইয়া কি আইটেম 1 আইটেম 2। সো ওই সেম নেমটা আমি এখানে দিয়ে দেই, কি আইটেম 1 আইটেম 2, কি আইটেম 1 আইটেম 2। আর ওই যে আমাদের সেলফ লাগবে বলছিলাম তাই না, সেলফটা তো আমাদের এখানে লিখতেই হবে, সেলফ তো মাস্ট, সেলফ লিখে দিলাম। ওকে, সমস্যা নাই। এবার হচ্ছে এটার আন্ডারে যাই, এমনি চলে আসছে কেন দেখি জানি, যাই হোক পরে দেখতেছি। সো সেলফে গেলাম, অ্যান্ড এখানে তো নিউ রেকর্ড লিখছিলাম, নিউ রেকর্ডটা লিখে দিই। পরে হচ্ছে কি সেটা আমরা পরে দেখবো। পরে হচ্ছে আমরা টুকটাক বাগ আমরা সলভ করে ফেলবো, ওটা না সমস্যা না, আগে মেইন থিমগুলো তো দেখে নিই, মেইন প্রোগ্রামটা তো বোঝে নেই। তাহলে এটা গেল হচ্ছে আমাদের মেইন প্রোগ্রামটার, আমাদের মানে অ্যাকচুয়াল ক্লাসটা কিন্তু আমাদের মেক করা শেষ। এবার এইগুলো আন্ডারে হচ্ছে আমরা কিছু ফিল্ড অর রেকর্ড আমরা মানে কিছু রেকর্ড হচ্ছে আমরা ক্রিয়েট করবো। তাহলে কীভাবে লিখে মনে আছে, ওই যে সেলফ ডট দিয়ে হচ্ছে আমরা একটা ডিফারেন্ট এখানে একটা কি ওয়ার্ড দিতে পারি, লাইক আমি কি দিব, স্মল কি দিলাম, আচ্ছা দিলাম, আচ্ছা স্মল কি এখানে দিলাম, স্মল কি সেলফ ডট কি ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে এই কিটাকে মেনশন করব। ব্যাস, এবার এখানেও
সেলফ ডট এটা স্মল দিলাম আইটেম যেটা সেম যাতে না হয়, কারণ এটা তো আমরা জানি সেম যাতে না হয়, এখানে আইটেম 1টাকে মেনশন করে দেব। সেলফ ডট এখানে দিলাম আইটেম 2 ইকুয়াল এখানে এই আইটেম 2টাকে মেনশন করে দিলাম। আপনি চাইলে এখানে ব্র্যাকেট এইখানে সামনে যে আপনি এটা কমেন্ট দিয়ে বলতে পারেন হ্যাঁ যে আমরা এখানে ইন্টিজার ভ্যালু নিচ্ছি, আপনি এখানে হ্যাশ দিয়ে বলতে পারেন যে আমরা ইন্টিজার ভ্যালু এখানে নিচ্ছি, বেটার হয় আর কি, আমরা ইন্টিজার ভ্যালু নিচ্ছি। ব্যাস আমাদের কিন্তু রেকর্ড ক্রিয়েট করা শেষ। এখন সামহাউ আপনাকে হয়তোবা এইখান থেকে আপনাকে কিন্তু রেকর্ডগুলো তো আপনার আউটপুট তো আমাদের অবশ্যই দেখাতে হবে, তাহলে আউটপুটের জন্য হচ্ছে আমরা একটা ফাংশন আমরা ক্রিয়েট করি নিই, এটা তোমরা আমাদের কিন্তু জানি যে আমরা এই আউটপুটের জন্য কিন্তু আমরা এখানে ফাংশন ক্রিয়েট করতে পারি। তাহলে আমি হচ্ছে এখানে ফাংশন ক্রিয়েট করব হচ্ছে আমরা কি দিয়ে ফাংশন ক্রিয়েট করতে পারি, আমাদের তো এখানে 3টা রেকর্ড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আইটেম 1, এটা হচ্ছে আইটেম 2, তাহলে প্রত্যেকটার জন্য আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন লাগবে। তাহলে হচ্ছে আমি দিলাম হচ্ছে ডিফ ফাংশন নাম দিলাম হচ্ছে শো কি, ফাংশন নাম হচ্ছে শো কি হচ্ছে আমার ফাংশন, আর আচ্ছা হ্যাঁ ঠিক আছে, শো কি হচ্ছে আমার ফাংশন, অ্যান্ড দেন শো কি এর মধ্যে হচ্ছে আমাদের সেলফটাকে আমরা এখানে কল করবো, এটা তো আমরা জানি, অ্যান্ড সেলফটাকে এখানে কল করার পর আমরা এখান থেকে সিম্পলি রিটার্ন দিব হচ্ছে কাকে, আমাদের এই সেলফ ডট কিটাকে আমরা রিটার্ন দিয়ে দিব। সেলফ ডট কিটাকে রিটার্ন দেওয়া মানে হচ্ছে আমাদের এটাকে জানাতে হবে, কিন্তু আপনি যদি এখানে শুধু কি লিখেন তাহলে কিন্তু হবে না, কারণ আপনি কিন্তু এখানে প্যারামিটার কিন্তু আপনি এখানে কল করছেন, কারণ এই প্যারামিটার কিন্তু আপনার এখানেও ছিল, সো দ্যাটস ওয়াই। হ্যাঁ, সো আপনার কিন্তু এরকমভাবে লিঙ্কিংটা থাকতে হবে। সো এগুলো হচ্ছে ওই ফার্স্ট টাইম করতেছেন, একটু প্র্যাকটিস করতে করতে এগুলো মাথায় ঢুকে যাবে যে আমরা এগুলো অ্যাকচুয়ালি কীভাবে করতেছে। তাহলে কি সমস্যা হলো, ব্লক হয়ে গেল কেন, আচ্ছা আসছে, রিটার্ন সেলফি কি দিলাম। এবার হচ্ছে আমরা এই সেম ফাংশন হচ্ছে আমরা আবার করব ক্রিয়েট, এবারটা করব হচ্ছে শো কি, এটা দেবো শো আইটেম 1, এটা হচ্ছে শো আইটেম 1 এর জন্য শো আইটেম 1, আর এখানেও দেব এই সেলফ ডট আইটেম 1, সেলফ ডট আইটেম 1, আবার পেস্ট করলাম, সরি পুরোটা কপি করে এখানে পেস্ট করি, এখানে হচ্ছে শো আইটেম 2, এখানে হচ্ছে সেলফ ডট আইটেম 2, ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের ফার্স্ট এডটা কিন্তু করা শেষ, করে গেল কোশ্চেনটা। এই যে রাইট প্রোগ্রাম কোড টু ডিক্লেয়ার দ্য রেকর্ড টাইপ নিউ রেকর্ড, সো আমাদের কিন্তু ডিক্লেয়ার করাও শেষ। ইভেন এটা কিন্তু আপনাকে করতে হবে বাই ডিফল্ট, কারণ এখান থেকে তো আপনার এই যে আমাদের রেকর্ডগুলো আছে যে কি একটা রেকর্ড, আইটেম 1 একটা রেকর্ড, আইটেম 2 একটা রেকর্ড, এইগুলো তো আপনাকে তো ইন ফিউচারে মানে আপনার সামনে তো আপনাকে তো এগুলো নিয়ে কাজ করতে হবে, আপনার তো এইগুলো তখন তো আউটপুট শো করাতে হবে। সো আউটপুট শো করতে গেলে আপনার এই ফাংশনটা আপনাকে ক্রিয়েট করতে হবে, যাতে আপনি এই ফাংশনগুলো থেকে হচ্ছে আপনি এইগুলোর ভ্যালুটাকে হচ্ছে আপনি রিটার্ন করে আনতে পারেন। এবার তাহলে আমার কাজ কি, আচ্ছা এটা তো কোশ্চেন নাম্বারটা দিয়ে দেই, বেটার হয়, সরি কোশ্চেন উপরে দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের কোশ্চেন 2 ছিল এ, অনলি এ ছিল নাকি, হ্যাঁ কোশ্চেন 2 অনলি এ। আচ্ছা এবার এটা হচ্ছে আমরা কি করব, স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবো, স্ক্রিনশট নিতে বসতে হয় থিঙ্ক সেভ প্রোগ্রাম অ্যাজ এ, তো আচ্ছা কপি অ্যান্ড পেস্ট দ্য প্রোগ্রাম ইনটু পার্ট 2a এভিডেন্স ডকুমেন্টে যে এটা কোডটাকে পেস্ট করতে হবে। আচ্ছা এটা তো আমরা তো এভিডেন্স ডকুমেন্ট ওপেন করিনি, তো ওপেন করে নিই। আচ্ছা এই যে 2a চলে আসছি, ও স্ক্রিনশট নিয়েছি, স্ক্রিনশট নিতে আমার তো কোড কপি করতে হবে, সো কোড কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করলাম, ওকে ফাইন হয়ে গেছে। আচ্ছা সো এই একটা গেল আমাদের, এবার আসি পরেরটাতে। আচ্ছা সো পরেরটাতে দেখি ওইটা আমাদের 2 মার্ক ছিল, 2 মার্কের জন্য এত, যাই হোক সমস্যা নাই। রাইট প্রোগ্রাম কোড টু ডিক্লেয়ার দ্য গ্লোবাল অ্যারেস,
হ্যাশ টেবিল স্পেয়ার, ও হ্যাশ টেবিল স্পেয়ার ডিক্লেয়ার করার জন্য শুরু করে লিখতে, এই প্রোগ্রাম কোড লিখতে হবে। এটা তো সিম্পল জিনিস, জাস্ট ডিক্লেয়ার দ্য গ্লোবাল, ও আচ্ছা আমাকে হচ্ছে অ্যাজ আ গ্লোবাল অ্যারে হিসেবে ডিক্লেয়ার করতে হবে যে হ্যাশ টেবিল স্পেয়ার হচ্ছে গ্লোবাল অ্যারে। এটা তো আমরা সিম্পলি ডিক্লেয়ার করতে পারি, এটা আমরা জানি কীভাবে করে। জাস্ট সিম্পলি লিখবো হ্যাশ টেবিল হচ্ছে আমাদের একটা 1D অ্যারে অ্যান্ড অলসো এটা গ্লোবাল অ্যারে। স্পেয়ার হচ্ছে আমাদের আরেকটা 1D অ্যারে অ্যান্ড অলসো গ্লোবাল অ্যারে। ব্যাস শেষ, এই তো সিম্পল জিনিস। তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন B1। এটাও কি কপি পেস্ট করতে হবে? আচ্ছা, এখানে আমাদের এটা কমেন্ট না দিলেও হবে, কমেন্ট ইনভেন্টরি না, এখানে এটা কপি পেস্ট করে দেই। আচ্ছা, এবার B2 তে যাই। আচ্ছা, কোড কপি করছি। আর B2, আচ্ছা B1 তো শেষ, B2 তে আসি। B2 তে বলছে আপনাকে an empty record has the integer -1 stored in O। তাহলে হচ্ছে আমাদের একটা এমটি রেকর্ড দেখতে হবে। আমাদের কিন্তু তিনটা রেকর্ড ছিল না, এটা ছিল কি, এটা ছিল আইটেম 1, এটা ছিল আইটেম 2। তাহলে এখন যেটাই হোক না কেন, আপনি কি বলছে আপনার ওই যখন একটা রেকর্ডের প্রত্যেকটা ফিল্ডে মানে প্রত্যেকটা আইটেম কিন্তু কি আমাদের -1তে হচ্ছে আমাকে এটা আপনার মানে স্টোর করতে হবে সবগুলো আইটেম। যে বলছেন এমটি রেকর্ড হ্যাজ দ্য ইন্টিজার -1 স্টোর ইন ইচ ফিল্ড। তার মানে আপনার এমটি রেকর্ড যেটা আছে সেটাতে হচ্ছে আমরা -1 দিয়ে সবগুলো ফিল্ডে আমরা -1 দিয়ে ভরে দিব। তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আপনার -1 এর ইউজটা। এরপরে বলছে দ্য প্রসিডিউর ইনিশিয়ালাইজ। সো আমাদের ইনিশিয়ালাইজ হচ্ছে একটা প্রসিডিউর। সো ইনিশিয়ালাইজ stores an empty record in each element। কি বলছে এই প্রসিডিউরটা stores an empty record স্টোর করবে in each element in hash table and spare। আচ্ছা কি, আচ্ছা এখানে আবার একটু জাস্ট আবার রিভিউ করি এটাকে। তাহলে এখানে হচ্ছে আমাদের এখন ইনিশিয়ালাইজ করতে হবে আমাদের এই হ্যাশ টেবিল আর স্পেয়ারকে উইথ -1 এই ভ্যালুটা দিয়ে। মানে ইনিশিয়ালাইজ হচ্ছে আমাদের প্রসিডিউর, আর এই প্রসিডিউরটা কি করবে, স্টোরস অ্যান এমটি রেকর্ড ইন ইচ এলিমেন্ট। ভালো করে বুঝুন কি বলছে, স্টোরস অ্যান এমটি রেকর্ড ইন ইচ এলিমেন্ট ইন হ্যাশ টেবল অ্যান্ড স্পেয়ার। এখানে বলে দিছে আবার অ্যান এমটি রেকর্ড হ্যাজ দ্য ইন্টিজার -1 ইজ স্টোরড ইন ইচ ফিল্ড। সো তার মানে এখানে এমটি রেকর্ড বলতে মানে আপনার প্রত্যেকটা ফিল্ড মানে সরি প্রত্যেকটা এলিমেন্ট আপনার মানে প্রত্যেকটা ফিল্ড ওই প্রত্যেকটা ফিল্ডই আপনার এমটি থাকবে, বাট এমটি মানে কি সেখানে -1 থাকবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমাদের কিন্তু হচ্ছে এক একটা রেকর্ডে কিন্তু আমাদের তিনটা করে আইটেম না, ওই যে আমাদের একটা হচ্ছে কি, একটা হচ্ছে আইটেম 1, একটা হচ্ছে আইটেম 2। এই যে ছিল কি, আইটেম 1, আইটেম 2, সো এই তিনটা মিলে তো হচ্ছে আমাদের একটা রেকর্ড। সো এই রেকর্ডের আন্ডারে কিন্তু মানে এইটা হচ্ছে আমাদের এই তিনটা মিলে একটা রেকর্ড, আর এই যে কি, আইটেম 1, আইটেম 2 এইগুলো কিন্তু হচ্ছে আমাদের একটা ফিল্ড। মানে আমরা যদি ডেটাবেজের কনসেপ্টে থিঙ্ক করি তাহলে এই তিনটা মিলে হচ্ছে একটা রেকর্ড, আর এখানে কি, আইটেম 1 আর আইটেম 2 হচ্ছে কি আমাদের একটা ফিল্ড। সো প্রত্যেকটা ফিল্ডে কিন্তু হচ্ছে কি আমাদের এমটি। সো তার মানে এখানে প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আমাদের -1 করে মানে -1 স্টোর করতে হবে। সো তার মানে একটা রেকর্ডের আন্ডারে কিন্তু আমরা তিনটা -1 স্টোর করব, রাইট? তাহলে খুবই সিম্পল একটা কোড আমাদেরকে লিখতে হবে। সো আমরা ফার্স্টে আমরা চলে এটা B2 না, এটা হচ্ছে B2 তে চলে আসি আমরা। সো B2, সো ফার্স্টে তো আমরা ডিফাইন করব আমাদের ইনিশিয়ালাইজ একটা ফাংশন, ওখানে কোশ্চেনে বলে দিয়েছিল। এটার আন্ডারে যে হচ্ছে আমরা কী করবো, আমরা ফার্স্ট হচ্ছে আমাদের ওই যে কই জানো এই হ্যাশ টেবল আর স্পেয়ারকে হচ্ছে আমরা এখানে মানে গ্লোবাল অ্যাজ আ গ্লোবাল অ্যাড হিসেবে হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করে নিয়ে আসবো। সো গ্লোবাল, হ্যাঁ এটা কিন্তু আমরা সবসময় করতে হবে এখন থেকে, হ্যাঁ, কারণ এই যে আমাদের এখানে হচ্ছে হ্যাশ টেবিল আর স্পেয়ারকে হচ্ছে আপনার অ্যাজ আ গ্লোবাল অ্যাড হিসেবে আপনার এখানে ইনিশিয়ালাইজ করার পর মানে ওই ইনিশিয়ালাইজ বয়েন আর ডিক্লেয়ার বয়েন একই জিনিস, মানে অলমোস্ট একই জিনিস। সো এইখানে হচ্ছে আমরা মানে মানে এখানে হচ্ছে আমরা অ্যাজ আ অ্যারে হিসেবে ডিক্লেয়ার করছি, আর এখন হচ্ছে আমরা জাস্ট এখানে অ্যাজ আ গ্লোবাল টার্ম হিসাবে হচ্ছে আমরা এখানে মেনশন করতেছি। মানে এটা আপনি করতে হবে, কারণ এখানে কিন্তু এই দুইটাকে যদি আমরা কল না করি
কল না, মানে এই দুইটাকে মানে হ্যাশ টেবিল আর স্পেয়ারকে যদি আমরা এখানে মেনশন না করি, তাহলে তো আমরা এর মধ্যে তো আমরা ভ্যালু স্টোর করতে পারবো না, এটা তো আমরা জানি। আমরা কিন্তু এর ওই যে এই এসটাকে কিন্তু আমরা করছিলাম। সো এটা হচ্ছে আমাদের হ্যাশ টেবল, এটা হচ্ছে গ্লোবাল, এটা হচ্ছে আমাদের স্পেয়ার। অ্যান্ড এইবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই দুইটার মধ্যে যেই আমাদের যেই ওই যে ফিল্ডগুলো আছে, কি ফিল্ড, আইটেম 1 ফিল্ড, আইটেম 2 ফিল্ড, এই ফিল্ডগুলোর প্রত্যেকটাতে হচ্ছে কি আমরা -1 স্টোর করব। তাহলে আমাদের দুইটা কি লাগবে, দুইটা লুপ লাগবে, একটা হচ্ছে হ্যাশ টেবিলের জন্য, একটা হচ্ছে স্পেয়ারের জন্য। সো আমরা ফর লুপ দিয়ে করতে পারি, কারণ এখানে কিন্তু আপনাকে কোশ্চেনে বলে দিছে যে হ্যাঁ আপনার হ্যাশ টেবিলে কিন্তু 200 আইটেম থাকবে, স্পেয়ারে কিন্তু আপনার 100 আইটেম থাকবে। তো তাহলে আমরা এখানে ফর লুপ নিলাম ফার্স্টে, এটা নিলাম এক্স ইন রেঞ্জ, আমরা এখানে সিম্পলি দিলাম 2000, মানে হচ্ছে আমরা 2000 আইটেম হচ্ছে আমরা স্টোর করব। এরপরে সিম্পলি আমরা এখানে স্টোর করে এটা হচ্ছে আমরা মানে এখানে হচ্ছে এখন আমরা কি করতেছি, যে হ্যাশ টেবিল হচ্ছে আমাদের যে 1 এর মধ্যে হচ্ছে কি আমরা একটা করে এই রেকর্ড হচ্ছে আমরা স্টোর করব, আর ওই রেকর্ডের মধ্যে কিন্তু আমাদের 3টা করে ভ্যালু আছে, তাই না? তো আমরা এখানে ফার্স্ট লিখবো হ্যাশ টেবল ডট অ্যাপেন্ড ফাংশন তো আমার লাগবেই, কারণ হ্যাশ টেবিল হচ্ছে আমাদের একটা অ্যারে। আর এখানে আমরা অ্যাপেন্ড করবো কাকে, ওই যে আমরা যে নিউ রেকর্ড করছিলাম ফার্স্টের দিকে, এই যে নিউ রেকর্ড, এইটার মধ্যে যে আমরা 3টা করে ভ্যালু স্টোর করবো। সো এই অ্যাপেন্ডের মধ্যে নিউ রেকর্ড ফাংশন, সরি ক্লাসকে কল করলাম, ক্লাসকে কল করলে এখানে আবার এই ক্লাসের ব্র্যাকেট দিয়ে এখানে আমরা সিম্পলি -1 কমা দিয়ে লিখে দিলাম, দ্যাটস ইট। এটা করলেই হবে কি, যে তাহলে আপনার এই প্রত্যেকবার এই -1 করে হচ্ছে আপনার মোট 200 টাইমস হচ্ছে আপনার কি হবে, এই হ্যাশ টেবিলের মধ্যে আপনার স্টোর হয়ে যাবে। এবার এই সেম টাস্ক করব কিসের জন্য, স্পেয়ারের জন্য করব। সেম টাস্ক আমরা স্পেয়ারের জন্য করব, এখানে আমরা ওয়াই দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে এটা রেঞ্জ হবে 100, আর এখানে হচ্ছে স্পেয়ার, হ্যাশ টেবিল জায়গায় দিব স্পেয়ার, স্পেলিং মিস্টেক স্পেয়ার, ব্যাস কাজ শেষ। সেম জিনিস, তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের B2 না, এটা হচ্ছে B2 কিন্তু আমাদের গেল। সো এটাকে আমরা এবার জাস্ট কপি করি, এখানে এসে পেস্ট করে দেই। এগুলো প্র্যাকটিস করতে করতে দেখবেন যে এগুলো হয়ে যাবে। হ্যাঁ, যদি ফার্স্ট টাইম এগুলো দেখতেছেন একটু কমপ্লেক্স লাগবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। নেক্সট পেজে চলে গেছে না, ও না নেক্সট পেজে নেই, এখানেই স্টোর হয়েছে, তো ভালো। আমরা এখানে একটু স্পেস দিয়ে একটু উঠাই দিয়ে, এই তো হয়েছে, উঠাই দিলাম, এখানে নিয়ে নিচ্ছে, তাহলে এখানে আর প্রবলেম নাই। ঠিক আছে, এইটুকু আমরা কেটে দিচ্ছি, এটুকু আর আমাদের লাগবে না, ব্যাস। পার্ট 2C, বি শেষ, আমাদের আবার 2Cতে যেতে হবে, 2C বি শেষ। হ্যাঁ, তোমার গেল। এবার হচ্ছে সিতে কি বলছে আমাদের, সিতে বলছে দ্য হ্যাশ ভ্যালু ইজ ক্যালকুলেটেড, হ্যাশ ভ্যালু মানে এটা হচ্ছে আপনার র্যান্ডমলি একটা ভ্যালু, হ্যাশ ভ্যালু ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য কি ফিল্ড। ও তাহলে কি ফিল্ড থেকে, ও ওই আমাদের কোশ্চেন ফার্স্টে বলেছিল যে হ্যাশ ভ্যালু ইজ একটা, আমাদের একটা হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এই যে একটা হ্যাশ ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে ফ্রম কি ফিল্ড, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওই ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা ক্রিয়েট করব। ওকে ফাইন, কি বলছে, দ্য হ্যাশ ভ্যালু ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য কি ফিল্ড ইউজিং দ্য ফর্মুলা কি mod 200, এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমাদেরকে একটা হ্যাশ ভ্যালু ক্রিয়েট করতে হবে ফ্রম কি ফিল্ড। আচ্ছা ঠিক আছে, দ্য ফাংশন ক্যালকুলেট হ্যাশ, সো আমাকে একটা নিউ ফাংশন ক্রিয়েট করতে হবে, আর যেহেতু এটা ফাংশন সো আমাকে এখান থেকে অবশ্যই ভ্যালু রিটার্ন আসবে। দ্য ফাংশন ক্যালকুলেট হ্যাশ টেকস আ কি ফিল্ড অ্যাজ আ প্যারামিটার, সো তার মানে এই ফাংশনের মধ্যে আমাদের কি থাকবে অ্যাজ আ প্যারামিটার, অ্যান্ড ক্যালকুলেটস অ্যান্ড রিটার্নস দ্য হ্যাশ ভ্যালু ফ্রম দ্য কি ফিল্ড। তো সিম্পল রাইট প্রোগ্রাম ফর ক্যালকুলেট হ্যাশ, খুবই সিম্পল জিনিস। বাট এরকম আপনাকে এটাই বলছে যে আমি জাস্ট এটাকে কপি করি, এখানে এসে পেস্ট করে দিলাম, এটা হচ্ছে কোশ্চেন 2, এটা সি দিয়ে দিই। সো আপনাকে বলছে ডিফাইন ক্যালকুলেট হ্যাশ, ক্যালকুলেট হ্যাশ হচ্ছে একটা ফাংশন, এটার মধ্যে আমরা কিটাকে আমরা কল করবো, তাই না? আচ্ছা আমরা এখানে কি কিভাবে লিখছিলাম, আমরা এখানে কি লিখছিলাম হচ্ছে কে ই, আমরা অ্যাকচুয়ালি ফাংশনের মধ্যে কি লিখছিলাম সেটা দেখতে হবে। আমরা ফাংশনের মধ্যে ফ্যাক্ট না, আমরা সিম্পলি কি বলতে পারি না, তবে কারণ যদি আমি এই কি ইউজ করি তাহলে আবার ঝামেলা, সেম কি ইউজ না করাই বেটার। আচ্ছা আমরা স্মল কি ইউজ করছি কোথাও, হয় যে এখানে স্মল কি, এখানে সে কি, তো সেলফ ডট কি, তো এটা নিচ্ছে। আচ্ছা আমি এখানে কি ইউজ করি, পরে
পরে দেখবো যে কি হয় না হয়, কোনো প্রবলেম হয় কিনা সেটা পরে দেখা যাবে, সমস্যা নেই। সো ক্যালকুলেট হ্যাশ কি হচ্ছে আমাদের একটা ওই যে যেটা বলছিল আমাকে কি হচ্ছে আমরা মানে কি ফিল্ড থেকে তো আনবো, হ্যাঁ। আর এইখানে হচ্ছে আমরা দেবো রিটার্ন, আচ্ছা আমরা এখানে স্মল কিটাই দেই, মানে আমরা এইটা ফলো করে দিলাম, সরি আমরা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এইটা ফলো করে দিই, যে আমাদের সেলফ ডট কি এখানে যেটা আছে আমরা এইটা ফলো করে দিলাম, এরপরে না হলে আমরা পরে দেখবো, সমস্যা নেই। মেবি এখানে এটাই হওয়ার কথা। আর এখানে দেবো রিটার্ন, এটা রিটার্ন করবে কি ফিল্ড থেকে হচ্ছে আমরা মড করব 200, কি ফিল্ডে কী করবো মড করব 200টাকে আমরা মড করব, এটাই কিন্তু আমাদের রিটার্ন করতে বলছে কোশ্চেনে, কিন্তু এটাই বলছে, এর থেকে বাড়তি কিছু বলে কোশ্চেনে বলছে এই যে দ্য ফাংশন ক্যালকুলেট হ্যাশ টেক্স আ কি ফিল্ড অ্যাজ আ প্যারামিটার and calculates and returns the hash value for the key field, return the hash value for the key field। সো এই যে আমরা কিন্তু এখান থেকে এই যে কিন্তু আমরা হ্যাশ ভ্যালু রিটার্ন করে ফেললাম, তার মানে হচ্ছে এই ক্যালকুলেট হ্যাশ হচ্ছে প্রত্যেকটা কি ফিল্ড থেকে কি আমাদের একটা করে ওই কি ফিল্ড থেকে হচ্ছে আমাদের ভ্যালুগুলো কিনে প্রত্যেকটা ফিল্ড থেকে হচ্ছে ভ্যালু নিয়ে সে 200 দিয়ে ডিভাইড করার পর যেই রিমাইন্ডার আসবে সেটা হচ্ছে আমাকে কী করবে রিটার্ন করবে, ব্যাস আমাদের কিন্তু এটা কাজ শেষ। এটা এখানে কী করে দেয় এরকম ম্যাচিং করে দেয়। আচ্ছা তাহলে কপি করে পেস্ট করতে হবে, সো পেস্ট করলাম। আচ্ছা এবার 2Dতে যাব, সেভ করে রাখলাম। আচ্ছা এবার দেখি 2Dতে আমাদেরকে কি করতে বলছে, 2Dতে বলছে দ্য প্রসিডিউর ইনসার্ট ইনটু হ্যাশ। আচ্ছা এটার কাজ কি, টেক্স আ রেকর্ড টাইপ নিউ রেকর্ড অ্যাজ আ প্যারামিটার, ও new record as a parameter, record type new record as a parameter। the new record তো আমাদের অলরেডি একটা রেকর্ড নাম ছিল, তাহলে আমরা জাস্ট রেকর্ড নামই দিব, জাস্ট আমরা রেকর্ড নাম দেব, যেহেতু সেম দেওয়া যাবে না এখানে, আমরা নিউ রেকর্ডই দিলাম। আচ্ছা নিউ রেকর্ডই আমরা এখানে মেনশন করলাম, বাকিটা পরে দেখা যাবে যে কী করছে না হচ্ছে। ঠিক আছে তাহলে আমরা এটা লিখে নেই, এটা হচ্ছে 2D def insert into hash, এটা হচ্ছে আমাদের নিউ রেকর্ড নাম দিয়ে হচ্ছে একটা প্যারামিটার নিবে, ওকে ফাইন নিল। দেন হচ্ছে ইউজ ক্যালকুলেট হ্যাশ, ও তাহলে হ্যাশ টেবিল, আর দেখেন এখানে কিন্তু আমার হ্যাশ টেবিল আর স্পেয়ার লাগবে, তাহলে আমরা ফার্স্টে মাস্ট বি আমাদের সেই হ্যাশ টেবিল আর স্পেয়ারকে আমরা মেনশন করবো অ্যাজ আ গ্লোবাল। সো গ্লোবাল হ্যাশ টেবল গ্লোবাল স্পেয়ার, ব্যাস। এরপরে দেখে পরে কি করতে হবে, এরপরে করতে বলছে ইউজ ক্যালকুলেট হ্যাশ, ওই যে যেটা একটু আমি ক্লিক করছিলাম, টু ক্যালকুলেট দ্য হ্যাশ ভ্যালু ফর দ্য কি ফিল্ড ইন দ্য রেকর্ড। তারপরে বলছে দ্য রেকর্ড চেকস ইফ দ্য হ্যাশ ভ্যালু ইন্ডেক্স ইন দ্য হ্যাশট্যাগ অ্যান্ড স্টোরস, তার মানে হচ্ছে আপনাকে এই ফাংশনটাকে কল করে হচ্ছে এখান থেকে যে হ্যাশ ভ্যালুটা আপনার কি আসবে রিটার্ন আসবে, সেইটাকে ইউজ করে কিন্তু আপনাকে এখন এখানে কিছু কন্ডিশন চেক করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, এই ফাংশন থেকে যেই হ্যাশ ভ্যালু আমার রিটার্ন আসবে সেটাকে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করে নেব, তাই না। আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, তাহলে হচ্ছে আমরা সে ভ্যারিয়েবল নাম দিলাম হ্যাশ ভ্যালু, ভ্যারিয়েবল নাম কি দিলাম হ্যাশ ভ্যালু দিলাম, এর মধ্যে হ্যাশ ভ্যালু, এটার মধ্যে হচ্ছে আমরা ওই ক্যালকুলেট হ্যাশ থেকে যেই ভ্যালু আমরা কি করব রিটার্ন পাবো। তাহলে এখানে এখন কথা হচ্ছে তাহলে ক্যালকুলেট হ্যাশে কিন্তু আমরা কি বলছিলাম যে জাস্ট কি ফিল্ড থেকে সে আপনার কি করবে আপনার মানে লাইক কি বলে আপনার ভ্যালু তো আপনার মড করে নিয়ে আসবে। এখানে কিন্তু জাস্ট আমরা সিম্পলি এখানে মেনশন করছি যে ক্যালকুলেট হ্যাশের কাজটা কি, ভালো করে বুঝুন কি বললাম। এইখানে কিন্তু আমরা জাস্ট ক্রিয়েট করছি যে ক্যালকুলেট হ্যাশের কাজটা কি। এবার এইখানে হচ্ছে আমরা যেটা করবো ওই আমাদের অ্যাকচুয়াল যে রেকর্ড, ওই যে ফার্স্টে যে রেকর্ড আমরা এখানে আমরা ক্রিয়েট করছিলাম, এই রেকর্ড থেকে হচ্ছে আমরা কি ফিল্ডের ভ্যালুটাকে আমরা এইখানে এখন এই ক্যালকুলেট হ্যাশের মধ্যে আমরা মেনশন করব, মানে এইখানে যে কি ছিল এই কি এর জায়গায় হচ্ছে আমরা এখন অ্যাকচুয়াল যে ভ্যালু সেটাকে মেনশন করব। মানে ব্যাপারটা এরকম, আপনি দেখালে বুঝে যাবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আমি অনলাইন জিডিবিতে আসলাম, এখানে আমি একটা ফাংশন বললাম যে ডিফাইন আতিফ হচ্ছে একটা ফাংশন, আমি এখানে ফাংশন মেনশন করলাম এক্স কমা ওয়াই। এইবার আমি এখানে বললাম যে রিটার্ন এক্স প্লাস ওয়াই। এবার ভাই আমি এরপরে যেটা করলাম এখান থেকে বের হয়ে আমি বললাম যে সাম
টোটাল হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে আমি আতিফ ফাংশনকে কল করলে এক্স আর ওয়াইয়ের জায়গায় আমি ভ্যালু বলে দিলাম 4 প্লাস 4,5, তাহলে কী হবে 4,5 আমার এখানে বসে যাবে, বসে এক্স প্লাস ওয়াই করে সেখান থেকে আমার কী হবে ভ্যালু যেটা আসবে রিটার্ন সেটা হচ্ছে এইটার মধ্যে স্টোর হবে, এই টোটাল ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে। দেন আমি যদি প্রিন্ট করে দিই টোটাল, তাহলে আমি কিন্তু আউটপুট দেখতে পাবো রান 9 চলে আসছে না, এইটাই কিন্তু সেম কাজটা। তাহলে আমি ওখানে কি লিখছি যে ক্যালকুলেট হ্যাশ, এখানে ভিতরে দিচ্ছি কি, এবার কি এর জায়গায় হচ্ছে কি আমরা অ্যাকচুয়াল ভ্যালুটাকে আমরা এরকম ফেচ করে নিয়ে আসবো। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু ভাইয়া কোথায় আছে, অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু এই যে আমার যে রেকর্ড, এই রেকর্ডের মধ্যে আছে, তাই না, এই রেকর্ডের মধ্যে আছে না। তাহলে আমরা এখন করব কি যে আচ্ছা মানে এই রেকর্ডের মধ্যেও কিন্তু আমাদের আবার ফাংশন আছে, যেখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি এর ভ্যালুটাকে আমরা কি পাচ্ছি, রিটার্ন পাচ্ছি এই যে এইখানে শো কি, আমরা এখানে কিন্তু কি এর যে ভ্যালুটাকে আমরা কি পাচ্ছি, আমরা এখানে রিটার্ন পাচ্ছি না, এখানে তো আমরা রিটার্ন পাচ্ছি, রাইট অর রং। তাহলে আমরা যেটা করব, এই যে এখানে ক্যালকুলেট হ্যাশ যে বলতেছি, এই ক্যালকুলেট হ্যাশের মধ্যে ভালো করে বুঝেন কোশ্চেন, যদি আমি আবার একটু ব্যাক করি, এটা একটু কমপ্লেক্স লাগতে পারে বাট প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ইউজ ক্যালকুলেট হ্যাশ টু ক্যালকুলেট দ্য হ্যাশ ভ্যালু ফ্রম দ্য কি ফিল্ড, ক্যালকুলেট দ্য হ্যাশ ভ্যালু ফ্রম দ্য কি ফিল্ড ইন দ্য রেকর্ড। ভালো করে কি বলছে, ইন দ্য রেকর্ড, ইন দ্য রেকর্ড বলতে এই রেকর্ডের মধ্যে, কোন রেকর্ডের মধ্যে, এই যে নিউ রেকর্ড, মানে এই যে টেক্স আ রেকর্ড অফ নিউ টাইপ অফ নিউ রেকর্ড অ্যাজ আ প্যারামিটার, মানে এই ইনসার্ট ইনটু হ্যাশ ফাংশনের মধ্যে যেই রেকর্ডের নেমটা আমরা কি করছি এখানে মেনশন করছি, ওই রেকর্ডের মধ্যে হচ্ছে কি আমরা এখন ক্যালকুলেট হ্যাশ থেকে যেই ভ্যালুটা আসবে সেইটাকে হচ্ছে আমরা কি করব, আমরা লাইক আমরা মানে ইউজ করব। এখন ইউজ করতে গেলে তো মানে ইউজ করে তারপরে এখানে যে কন্ডিশন চেক করতে গেলে তো আমাকে আগে ক্যালকুলেট হ্যাশ থেকে যে ভ্যালুটা রিটার্ন আসবে সেটাকে হচ্ছে আমাকে তো আগে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। তাহলে সেই ভ্যারিয়েবলের নাম আমি কী দিলাম, হ্যাশ ভ্যালু নাম দিচ্ছি। কী নাম দিচ্ছি ভাইয়া, হ্যাশ ভ্যালু নাম দিচ্ছি। এবার হচ্ছে আমি এখানে ক্যালকুলেট, এই ক্যালকুলেট হ্যাশের মধ্যে কী করব, আমাদের এই যে এইখানে আমাদের যেই এই যে কয়ে গেল এই যে শো কি সেলফ, মানে আমাদের অ্যাকচুয়ালি কি এর যেই ভ্যালুটা আমরা কোন ফাংশন থেকে পাচ্ছি, এই ফাংশন থেকে পাচ্ছি না, তাহলে এই ফাংশনটাকে আমি জাস্ট কল করব। তাহলে আমি এখানে লিখব, সেলফ লাগবে না, সেলফ ছাড়াই আমি এখানে কল করলে হচ্ছে, এখানে সিম্পলি লিখব শো, শো কি, আচ্ছা কীভাবে লিখছিলাম, শো কি, সেটাকে আমি এই ফাংশনের মধ্যে কল করলাম, ব্যাস এই যে ফাংশনের মধ্যে কী করা হয়ে গেলো, আমার কল করা হয়ে গেল। বাট এখানে কোশ্চেনে আরেকটা কথা বলছিল যে আপনাকে এই যে নিউ আরেকটা রেকর্ড কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। এখন এখানে রেকর্ড ক্রিয়েট বলতে কিন্তু এই ক্রিয়েটটা না, কারণ এখানে তো হচ্ছে আপনি একটা রেকর্ড প্লাস অবজেক্ট আপনি ক্রিয়েট করছেন, মানে এখানে কিন্তু আপনার অলরেডি কিন্তু অবজেক্ট ক্রিয়েট করা। এবার হচ্ছে আপনাকে জাস্ট এইটারই হচ্ছে একটা কপি আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি করতে হবে কি, আপনাকে এইটারই একটা কপি আপনাকে ক্রিয়েট করতে হবে। তো কপি ক্রিয়েট করার জন্য আমরা কী করব, এই রেকর্ডের মধ্যে আমাদের যে ভ্যালুগুলো আছে সেইগুলোকে হচ্ছে আমরা কি করতেছি, আমরা হচ্ছি মানে সবগুলো ভ্যালু না, কারণ আমার তো লাগবে জাস্ট কোনটা, এই কি ফিল্ডটা লাগবে, কারণ ওই হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করতে গেলে তো আমার জাস্ট এই কি ফিল্ডটা লাগবে। তাহলে আমরা কি করলাম, এই নিউ মানে আমাদের যেটা মেইন রেকর্ড থেকে কি ফিল্ডের ভ্যালুগুলোকে হচ্ছে আমরা কপি করে আরেকটা রেকর্ডের মধ্যে জাস্ট আমরা কী করতেছি, ট্রান্সফার করতেছি। এই জন্য হচ্ছে আমরা এইভাবেই হচ্ছে আমরা এটাকে ক্রিয়েট করি। সো দেখেন এই কোশ্চেন থেকে কিন্তু আপনি টোটালি ডিফারেন্ট টপিক শিখতেছেন এভরি টাইম কিন্তু আপনি টোটালি ডিফারেন্ট টপিক শিখতেছেন। সো এই টপিকগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবেন, কি করতেছি, কেন করতেছি, আমি কি কি বলতেছি, দরকার এগুলো নোট ডাউন করে রাখেন। দেখেন এই ক্লাস রেকর্ড যদি একবার ভালো করে শিখে যান তাহলে কিন্তু মনে করেন যে আপনার মানে লাইফে আপনি অনেক বড় কিছু আপনি শিখে ফেলছেন, কারণ এই ক্লাস রেকর্ডে কিন্তু আপনার প্রফেশনাল লাইফে কিন্তু অনেক বেশি কাজে লাগবে। সো এটা মাথায় রাখবেন। সো তাহলে হ্যাশ ভ্যালু লিখলাম, ক্যালকুলেট হ্যাশ, আর এখানে হচ্ছে আমরা আমাদের যে মেইন রেকর্ড থেকে কি ফিল্ডের যে ভ্যালুটাকে আমরা কী করলাম, রিটার্ন করলাম। আর এইটাকে হচ্ছে আমরা কী করব, এই যে নিউ যে রেকর্ড আমরা এটার মধ্যে স্টোর করবো। সো আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে এটার মাঝে একটা ডট দিয়ে দেবো, ব্যাস এটা হচ্ছে আমাদের রুল। যে কি করলাম, ক্যালকুলেট করবো হ্যাশ, ক্যালকুলেট হ্যাশ করবো, এই ক্যালকুলেট হ্যাশ করতে হবে, এই যে আমাদের এইখানে হবে, আর এইখান থেকে যে ভ্যালুটা আসবে রিটার্ন সেটা হচ্ছে আমরা এই যে আমার যে নিউ রেকর্ড, এই নিউ রেকর্ডের মধ্যে হ্যাশ ভ্যালু এই ভ্যারিয়েবলের আন্ডারে হচ্ছে আমরা স্টোর করে রাখবো হ্যাশ ভ্যালুটাকে। সো
একটু কমপ্লেক্স লাগবে, তখন এই কন্টেন্টটা বারবার দেখতে হবে, আপনাকে পার্সোনালি লিখতে হবে, কন্টেন্টগুলো আপনি নোট করে রাখেন। ইভেন আপনি ওখানে এই কাজটাও করেন যে আমি দেখা দেবো আপনাকে, এই ক্লাসে দেখা দেবো যে আপনি কী কাজটা করবেন, তাহলে আপনি এটা আরও ইজিলি বুঝতে পারবেন। সো এইটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে, করতে করতে এগুলো হয়ে যাবে। ফার্স্ট টাইম একটু কমপ্লেক্স লাগে, মনে করেন যে এই টপিকটাও যখন আমি শিখছিলাম, এই টপিকটাও আমার শিখতে গিয়ে প্রায় অলমোস্ট 2 মান্থ লেগে গেছে। 2 মান্থ অনেক বেশি আসলে। সো একটু সময় লাগবে, আপনাদের আরও কম লাগবে, কারণ আমাদের তো মনে করেন যে অনেক কষ্টে শিখতে হয়েছে, কারণ আমাদেরকে এভাবে ধরে ধরে শেখানোর মতো কেউ ছিল না, অনেক কষ্ট শিখতে হয়েছে। যাই হোক, তাহলে আমাদের এখানে কাজ শেষ, এখানে কাজ শেষ। এইবার হচ্ছে আমাদের যে কন্ডিশনগুলো বলছিল, আসলে আমরা কন্ডিশনগুলো চেক করি কী বলছে। আমরা আপাতত এই ক্লাসটা আমরা এইটা করেই শেষ করে দিব, কারণ একবারে বেশি দেখলে হচ্ছে আবার মাথা ঠিক থাকবে না। হ্যাঁ, তো এখানে বলছে চেকস ইফ দ্য হ্যাশ ভ্যালু ইন্ডেক্স ইন হ্যাশ টেবল। কী বলছে, যে হ্যাশ ভ্যালুটা আমরা ইন্ডেক্সটা মানে যে হ্যাশ ভ্যালুটা ফাইন্ড আউট করছি, তার মানে এখানে বলতে হ্যাশ ভ্যালু ইন্ডেক্স বলতে মানে কি, এইখানে যে হ্যাশ ভ্যালুটা আমাদের স্টোর হচ্ছে ওইটাকে হচ্ছে আমরা এখন অ্যাজ আ ইন্ডেক্স হিসাবে আমরা ইউজ করব ফর হ্যাশ টেবিল। হ্যাশ টেবিল যে আমাদের আছে অ্যারে সেইটাতে। ওকে ফাইন, কারেন্টলি স্টোর অ্যান্ড এমটি রেকর্ড চেকস ইফ দ্য হ্যাশ ভ্যালু ইফ ইন্ডেক্স ইন হ্যাশ টেবিল, মানে ওই হ্যাশ টেবিলে হ্যাঁ ওই হ্যাশ ভ্যালুতে যে ইন্ডেক্স নাম্বারটা আপনার আসবে ওই ইন্ডেক্সে, হ্যাশ টেবিলের ওই ইন্ডেক্সে যদি কোনো মানে কোনো এমটি ভ্যালু আছে কিনা। তাহলে ভাই একটা জিনিস চিন্তা করেন তো, এমটি ভ্যালু মানে কি, আপনাকে চেক করতে হবে কি যে হ্যাশ ভ্যালুতে, ভালো করে বুঝেন ভাই, আপনাকে বসে আপনাকে চেক করতে হবে হ্যাশ ভ্যালুর যে যে ইন্ডেক্স নাম্বারটা, মানে এইখানে এই যে এইখানে আমাদের যে নাম্বারটা স্টোর হবে, ভালো করে বলি, এখানে যে নাম্বারটা স্টোর হবে ওই নাম্বারটা হচ্ছে আমরা এখন হ্যাশ টেবিলের ইন্ডেক্স হিসাবে ইউজ করব। আর ওই ইন্ডেক্সে আমাকে দেখতে হবে যে কোনো মানে এমটি মানে ওই ইন্ডেক্সে কোনো ভ্যালু আছে কিনা, মানে ওই ইন্ডেক্সটা ওই এমটি কিনা সেটা আমাকে চেক করতে হবে। তাহলে এমটি মানে কি, আমরা একটু উপরে করছিলাম না যে অ্যান এমটি রেকর্ড হ্যাজ ইন্টিজার -1 আপনাকে চেক করতে হবে যে হ্যাশ ভ্যালুতে যে ইন্ডেক্সটা আসছে ওই হ্যাশ টেবিলের ওই ইন্ডেক্সে -1 আছে কিনা, কারণ -1 মানে কি এমটি। আমরা তো এই যে আমরা তো এখানে তো আমরা উপরে করছিলাম -1 মানে তো এমটি, আই থিঙ্ক বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে কি লিখবো ভাইয়া, দেখেন এখানে আমরা লিখবো হচ্ছে ইফ, আমরা কি লিখবো তাহলে হ্যাশ টেবিল, হ্যাশ টেবিলের হ্যাশ ভ্যালু ইন্ডেক্সে, হ্যাশ টেবিলের হ্যাশ ভ্যালু ইন্ডেক্সে যেই ভ্যালু আছে অ্যান্ড সেইটা হচ্ছে আমরা এখন কি করব, আমরা এখন অ্যাকচুয়ালি ভাইয়া বলুন তো আমরা কিন্তু এখন কি ফিল্ড থেকে আমাদের ওই ভ্যালুটাকে আনতে হবে, তো কি ফিল্ড থেকে কিন্তু আমাদের ওই ভ্যালুটাকে আনতে হবে। আপনি যদি এখানে জাস্ট যদি এইটা লিখেন তাহলেও হবে, যদি এটা লিখেন তাহলেও কিন্তু হবে, সমস্যা নাই। কিন্তু যেহেতু হচ্ছে আপনি এখানে এখানে দেখেন এখানে মেইন থিমটা হচ্ছে আপনার কিন্তু প্রত্যেকবার আরেকটা জিনিস থিঙ্ক করেন, এইখানে ক্যালকুলেট হ্যাশের কাজটা হচ্ছে কি, সে কিন্তু আপনাকে ভ্যালু কী করতেছে রিটার্ন করতেছে, ভ্যালু কিন্তু কী করছে আপনাকে রিটার্ন করতেছে, ভ্যালু রিটার্ন করছে। মানে আপনি যদি অ্যাকচুয়ালি যদি আপনি যতক্ষণ না প্রিন্ট করতেছেন ততক্ষণ কিন্তু আপনার এই ফাংশন থেকে যে ভ্যালুটা আপনার আসবে রিটার্ন, আপনার সেইটা কিন্তু ভিজিবল হবে না। সেটা কি হবে না ভাইয়া, ভিজিবল হবে না। তো এখন ভিজিবল হোক বা না হোক আপনি যদি এইভাবে লিখেন তাহলেও যে হবে না তা না, তবে সেফটি পারপাসে আমরা যেটা করবো, কি বললাম ভাইয়া, সেফটি পারপাসে আমরা করবো যে এই যে শো কি মানে কি ফিল্ডটাকে, যেই ফিল্ড থেকে কি আমাদের হ্যাশ ভ্যালুটা আসতেছে ওইটাকে আমরা এখানেও ডট দিয়ে মেনশন করব। ওই যে আমরা ডেটাবেজ আমরা করছিলাম না, ওই যে আমরা করতাম না ওই যে হোয়ার ক্লজে করতাম না যে আপনার কাস্টমার ইনফো অর্ডার ডট এই কাস্টমার ইনফো আমরা এরকম করতাম না। আবার অনেক সময় ছিল না যে না আমরা ওইভাবে যদি আমরা না করে মানে ওই যে কাস্টমার ইনফো ইকুয়াল টু অর্ডার ডট কাস্টমার ইনফো না করে আমি যদি ইনার জয়েন করতাম তাহলে তখন কিন্তু আমার ওই কাস্টমার ইনফো ইকুয়াল টু অর্ডার ডট কাস্টমার ইনফো আমার লেখা লাগতো না। তো এখানে ব্যাপারটা এরকম যে আপনি যদি অনলি হ্যাশ টেবিল দিয়ে হ্যাশ ভ্যালু লিখেন তাহলেও যে হবে না তা না, হবে, কিন্তু সেফটি পারপাসে আমরা এইটা লিখবো, মানে এটা হচ্ছে আপনার সেফটি প্লাস প্রফেশনাল ওয়ে, যে তার মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কি ফিল্ড থেকে হচ্ছে আপনার হ্যাশ ভ্যালুটা এইখানে ক্যালকুলেট হয়ে এইখানে আপনার কি আসবে, রিটার্ন আসবে। অ্যান্ড এখানেও কিন্তু আপনার সেটাও কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচিং করে দেখতে হবে যে সেম ভ্যালুটাই আসতেছে কিনা। ব্যাপারটা হচ্ছে এই। তো যাই হোক, তাহলে এখানে হচ্ছে আমরা কি বললাম, হ্যাশ টেবিল ব্র্যাকেট দিলাম হ্যাশ ভ্যালু ডট শো কি, মানে হচ্ছে আমাদের ওই কি ফিল্ডে যাবে। ইভেন আপনাকে যদি কোশ্চেনে বলি তো যে আপনাকে কি ফিল্ড না, আপনাকে হচ্ছে এই আইটেম 2 ফিল্ড থেকে হচ্ছে আপনাকে হ্যাশ ভ্যালুটা আপনাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু আমি ধরেন এখানে লিখতাম ধরেন যে কি লিখতাম, এখানে লিখতাম হচ্ছে আইটেম 2, তাহলে এখানেও লিখতাম আইটেম 2, এখানেও লিখতাম আইটেম 2 লিখতাম। তাহলে এইখানে কিন্তু কই গেল, এইখানে আমরা কি লিখতাম, আমাদের এটার ওই আইটেম 2 কি ছিল, শো আইটেম 2, তাহলে ওখানেও কিন্তু তাহলে আমরা এখানেও কি লিখতাম শো আইটেম 2, এখানেও কি লিখতাম শো আইটেম 2। এই
সিম্পল জিনিস। সো ব্যাক করি। আচ্ছা, তাহলে শো কি লিখলাম, তাহলে আমরা চেক করবো কি যে এইখানে আমাদের ভ্যালুটা -1 হচ্ছে কিনা। -1 মানে কি, ভ্যালুটা এমটি, তাহলে এমটি হলে কি হবে চলুন তো দেখি ভাইয়া। বলছে ইফ দ্য ইন্ডেক্স স্টোর এর এমটি রেকর্ড, মানে আপনার ওই ইন্ডেক্স যদি আপনার -1 থাকে, তাই না, আপনাকে বলছে ইফ দ্য ইন্ডেক্স স্টোরস অ্যান এমটি রেকর্ড, এমটি রেকর্ড মানে কি -1, স্টোর দ্য প্যারামিটার ইন দিস ইন্ডেক্স। কি বলছে, স্টোর দ্য প্যারামিটার ইন দিস ইন্ডেক্স। প্যারামিটার কোনটা ভাই, এখানে নিউ রেকর্ড, তাহলে এইটাকে আমরা কি করব, ইন দিস ইন্ডেক্স আপনাকে স্টোর করতে বলছে, মানে এইখানে হচ্ছে আপনাকে, মানে এই লোকেশন আপনাকে কি করতে হবে, স্টোর করতে হবে। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারেন। ধরেন যে আপনার এখানে হ্যাশ ভ্যালু আসছে আপনার 150, তাহলে এখন আমাদের দেখবো যে 150 লোকেশনে আমাদের ওই ওটা এমটি কেনা, যদি এমটি থাকে তাহলে আমরা কি করব, এই লোকেশনে মানে এই যে 150 লোকেশন আমরা কি করব, ওই আমরা নিউ রেকর্ডে যে ভ্যালুটাকে আমরা কি করব, স্টোর করে ফেলব, মানে এই 150 কিন্তু আমাদের কি হবে, ওখানে যে স্টোর হয়ে যাবে। তাহলে আমরা এখানে সিম্পলি এখানে যে লিখব যে হ্যাশ টেবিলে, যে এটা হ্যাশ টেবিলের হ্যাশ ভ্যালু যেই লোকেশন, সেখানে যে কি হবে, নিউ রেকর্ডের যে ভ্যালুটা আমার ওখানে স্টোর হয়ে যাবে, নিউ রেকর্ডের ভ্যালুটা কি আমার সেখানে স্টোর হয়ে যাবে, ব্যাস। আর যদি এটা ম্যাচ না করে নাকি আমাকে আরও কন্ডিশন চেক করতে হবে, দেখি তো। ইফ দ্য ইন্ডেক্স ডাজ নট স্টোর এমটি রেকর্ড, তার মানে যদি এমটি না হয়, এমটি যদি না হয়, সো তার মানে এখানে আমরা এস দিব, যেহেতু বলছে যদি এমটি না হয়, কারণ এখানে তো আমরা ফার্স্টে আমরা চেক করতেছি যদি এমটি হয়, আর যদি এমটি না হয় তাহলে এলস। তাহলে দেখি এলসের আন্ডারে যে আমরা কী করব, এখানে বলছে স্টোর দ্য প্যারামিটার ইন স্পেয়ার, ও প্যারামিটার, স্টোর দ্য প্যারামিটার ইন স্পেয়ার, ভালো করে বুঝলাম, মানে নিউ যে রেকর্ডটাকে আপনাকে স্পেয়ারের মধ্যে আপনাকে স্টোর করতে হবে। তাহলে ভাই একটা জিনিস থিঙ্ক করেন, আপনাকে বলছে যে এইটা যদি ম্যাচ না করে, তার মানে কি আপনার হ্যাশ টেবিলের ওই যে হ্যাশ ভ্যালু যে ইন্ডেক্স, হ্যাশ টেবিলের হ্যাশ ভ্যালু ইন্ডেক্সে যদি এমটি হয়, সো তাহলে আমরা নিউ রেকর্ডের যে ভ্যালুটাকে আমরা কি করব, আমরা হচ্ছে হ্যাশ টেবিল ওই লোকেশন আমরা স্টোর করতেছি। আর যদি কি হয়, এমটি না হয়, তাহলে একটা জিনিস থিঙ্ক করে, আমাদের কোশ্চেনের ফার্স্টে বলছিল, দেখেন if two key fields generate the same index, there is a collision, any record that have collision are stored in a secondary sphere। ব্যাপারটা বুঝছেন, তার মানে ধরেন আপনার হ্যাশ ভ্যালুতে ভাই আসছে 150, ভাই কি আসছে ভাই বললাম, হ্যাশ ভ্যালুতে আপনার আসছে 150, ভালো করে বুঝছেন কি বলতেছি, হ্যাশ ভ্যালুতে আসছে 150, আমি এখানেও দেখাই, হ্যাশ ভ্যালুতে ভাই আপনি এখানে আসছে 150, এখন 150তে আপনার অলরেডি একটা ভ্যালু আছে, কি বললাম ভাইয়া, 150তে আপনার অলরেডি একটা ভ্যালু আছে, তাহলে নিউ রেকর্ড থেকে যদি আপনার নতুন কোনো ভ্যালু আসে, ভালো করে বুঝছেন কি বলতেছি, নিউ রেকর্ডে যদি আপনার নতুন কোনো ভ্যালু আসে, ওইটা যদি আপনার এখন এই হ্যাশ ভ্যালুতে যে আপনার স্টোর হয়, তাহলে কি হবে, হবে না। কারণ কি বললাম, ওই যে আমি একটু আগে বললাম যে আপনার ধরেন এইখানে হচ্ছে আপনার একটা ভ্যালু আছে অলরেডি, কি বললাম, ধরেন যে এই লোকেশনে মানে 150 লোকেশনে, ধরেন যে এই 150 লোকেশনে কোথায় লিখবো, আচ্ছা এখানে লিখি, ধরেন যে 100 আপনার এখানে আসছে 150, জাস্ট সিম্পলি বুঝেন, এখানে আসে 150, তার মানে আপনার হ্যাশ ভ্যালু এর 150 লোকেশন, তাহলে ধরেন যে এখন 150 লোকেশন আপনার কত আছে, 45 আছে। তাহলে কি বলছে যে এখন ধরেন এই নিউ রেকর্ড থেকে আপনার নিউ একটা ভ্যালু আপনার এখানে এটা আসবে, কারণ এই যে যেহেতু আপনি এখানে ক্যালকুলেট করছেন, সো আসবে। এখন সেই ভ্যালুটা কত, আপনি ধরেন যে 150 আসছে, কি আসছে ভাই 150 তো আসছে, তাহলে এখন এই 150 লোকেশন যদি আপনি এখন আবার 150 আপনি স্টোর করেন, হবে না, কারণ ওখানে আপনার অলরেডি তো 45 আছে, ওখানে অলরেডি 45 আছে, তাহলে তো আপনি ওখানে 150 স্টোর করতে পারবেন না। তার মানে কি হবে, যেহেতু হ্যাশ টেবিলের 150 লোকেশনে অলরেডি 45 আছে, তাহলে ওখানে আপনি 150 আপনি স্টোর করতে পারবেন না। তাহলে এইটাকে হচ্ছে আমরা এখন করবো কি, কোশ্চেনে ফার্স্টে বলছিল যে এই যে ইফ টু কি ফিল্ড জেনারেট দ্য সেম ইন্ডেক্স, তার মানে 150তে কিন্তু হচ্ছে আপনার এখন দুইটা ভ্যালু রাখার মতো অবস্থা হয়ে যাচ্ছে। 150 লোকেশনে আপনার অলরেডি 45 আছে, সেখানে কিন্তু তাহলে আপনি কিন্তু এখন 150 রাখতে চাবেন না। তার মানে এখানে কি হচ্ছে, আপনার 45 আর 150 কিন্তু এখন দুইজনে বলতেছে যে আমি এখন মানে আমরা এখন 150 লোকেশনে যাব, কিন্তু একটা লোকেশনে তো দুইটা ভ্যালু রাখা পসিবল না। তাহলে 45 যেহেতু ওখানে ছিল আগে, তার মানে তার কিন্তু আপনার ভাগ বেশি থাকবে, তার কিন্তু ওখানে একটা অলরেডি তার জায়গা কিন্তু তার
মানে এখানে কিন্তু 45 কিন্তু সম্পত্তি এখানে কিন্তু অলরেডি তার কেনা আছে, তাহলে এখানে কিন্তু আমরা 150 রাখতে পারবো না। তার মানে কি আমরা এখন 150 হচ্ছে আমরা স্পেয়ারের মধ্যে ট্রান্সফার করে দিব। কিন্তু ভাই একটা কথা আছে, কথাটা কি, স্পেয়ারের মধ্যেও যদি ধরেন স্পেয়ারের মধ্যেও আপনি 150, যদিও 150 লোকেশন তো হবে না, কারণ আমাদের স্পেয়ারে তো 150 নাই, তাই না, আমাদের স্পেয়ারে তো 150 নাই। আচ্ছা, তো আমরা কাজ করি, আচ্ছা 150 দোকান নেই, এখন ধরেন যে স্পেয়ারের মধ্যে জাস্ট সিম্পলি ধরেন, কারণ এই স্পেয়ারে তো হচ্ছে আমরা ওই ফর লুপ দিয়ে তো হচ্ছে আমরা ঠিক করে ফেলবো, আমরা ওই লোকেশন ঠিক করবো। আচ্ছা আমি এখানে লিখি, ধরেন আমি এখানে মানে যেটা করবো যে আমরা এখানে লিখবো ফর এক্স ইন রেঞ্জ, এখানে বললাম যে 0 থেকে স্টার্ট হয়ে 19 পড়ে যাবেন 100 পর্যন্ত, আর আমি এখানে সিম্পলি 100 লিখতে পারি, সমস্যা 100ও লিখতে পারি। তাহলে এরপরে কিন্তু আমি ভিতরে যে আমি যেটা অ্যাকচুয়ালি বলবো, আমি এখানে কি বলবো যে স্পেয়ারের এক্স লোকেশনে কি বললাম, স্পেয়ারের এক্স লোকেশনে আমরা কি করব, নিউ রেকর্ডে আমাদের যে ভ্যালুটা আসছে আমরা সেটাকে কি করব, ট্রান্সফার করে দিব। তাহলে কথা হচ্ছে ভাইয়া, তাহলে এখানে কথা হচ্ছে 150 না, তাহলে ভাইয়া 150 যদি আমরা এখানে ট্রান্সফার করি, এখন ধরেন এখানে যখন এক্স এর ভ্যালু আসছে 45 লোকেশনে আপনার অলরেডি অন্য একটা ভ্যালু আছে, কি বললাম 45 লোকেশনে অলরেডি অন্য একটা ভ্যালু আমার রাখা আছে, তাহলে ওইখানে কিন্তু আপনি 150কেও রাখতে পারবেন না। তাই আপনাকে এখানেও কিন্তু চেক করতে হবে যে স্পেয়ারের যেই লোকেশনে হচ্ছে, মানে স্পেয়ারের যেই লোকেশনে, মানে এই যে আমাদের এখান থেকে যে লোকেশন আসবে স্পেয়ারের যেই লোকেশনে আপনি নিউ রেকর্ডের ভ্যালুটাকে আপনি রাখতে চাচ্ছেন ওই লোকেশনটাও এমটি কিনা, যদি এমটি থাকে তখনই আমরা স্টোর করতে পারবো, আর না হলে তো আমরা স্টোর করতে পারবো না। বুঝতে পারছেন ভাইয়া কনসেপ্টটা? তার মানে কি আমরা এটা চেক করবো যে স্পেয়ারের, যেমন ফর এক্সাম্পল ধরেন যে আপনি এখান থেকে আসলো 40, মানে আপনার এখন হচ্ছে এক্স ইকুয়াল টু 45, তাহলে আপনাকে চেক করতে হবে যে স্পেয়ারের 45 লোকেশনটা, মানে লোকেশনে -1 আছে কিনা, কারণ আমরা জানি যে -1 মানে তো হচ্ছে এমটি, তাই না? তাহলে আমরা কি চেক করবো যে তাহলে স্পেয়ারের এই লোকেশনও কি -1 আছে কিনা, যদি -1 থাকে তাহলে হচ্ছে আমরা কি করবো 150কে, মানে আমরা এই নিউ রেকর্ডকে আমরা ওখানে স্টোর করতে পারবো। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এখানে হচ্ছে আমরা এইটা লেখার আগে আমরা এখন আগে চেক করব, এখানে এটা সরাই দিচ্ছি, এখানে এই ভ্যালুগুলো মুছে দেই, এটাগুলোকে মুছে দেই, ওকে অল ওকে, এখানে ভ্যালু হবে না, অল ওকে, ওকে ওকে ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, ইফ স্পেয়ার, এখানেও সেম লিখবো যে স্পেয়ার ব্র্যাকেটে এক্স লোকেশনে ডট শো কি, এখানেও সেই শো কি তো আমার লাগবে, শো কি তো আমার এখানে আনতেই হবে, যদি এই যে এখানে আনছিলাম সেম অ্যাজ শো কি এই লোকেশনে কি আমার -1 আছে কিনা, ভাই যদি থাকে তাহলে কি করব, স্পেয়ার এর এক্স লোকেশনে আমরা কি করব, এই নিউ রেকর্ডকে আমরা ট্রান্সফার করে দিব। আর এই টাইপের কনসেপ্ট, মানে এই যে আপনার এই রেকর্ড টাইপের কনসেপ্ট নিয়ে হচ্ছে যখন আমরা করব কাজ, তখন হচ্ছে আপনার এখানে লাস্টে একটা ব্রেক দিতে হবে, কি দিতে হবে ভাইয়া, একটা ব্রেক দিতে হবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে। এখন বলতে পারেন ভাই স্যার ব্রেকটা কেন দিতে হবে, ব্রেকটা আবার কী জিনিস? সো আপনার ছোট্ট একটা টাস্ক থাকবে যে আপনি আমাকে বলবেন, মানে এই ক্লাস শেষ করে, এই ক্লাস শেষ করে হচ্ছে আপনি আমাকে বলবেন যে ব্রেকটা হচ্ছে আমি এখানে মানে আমরা মানে ব্রেকের অ্যাকচুয়াল মেইন থিমটা কি, ব্রেকের মেইন থিমটা কি, আমি তো এখানে ব্রেক দিচ্ছি ঠিক আছে, আপনাকে অ্যাকচুয়ালি বলতে হবে ব্রেকের মেইন কাজটা কি, এখানে ব্রেককে আমরা কেন ইউজ করি, কখন ইউজ করি, কীভাবে ইউজ করি, এইটা হচ্ছে আপনি সিম্পলি ওই এর থেকে হচ্ছে আপনি মানে ওই নিয়ে আসবেন, আপনি হচ্ছে চ্যাট জিপি থেকে আপনি এটা দেখে নিতে, বিভিন্ন আপনি অনেক রকম ওয়েতে আপনি এটাকে কিন্তু মানে অ্যানালাইসিস করতে পারেন। যেমন দেখেন আমি সিম্পল থিম দেখাই যে আপনাকে কিন্তু এই কোডগুলোর এখানে তো মনে করেন যে আপনাকে তো আমি দেখাইছি বুঝাইছিও, কিন্তু আপনার কিন্তু কনফিউশন থাকবে, কারণ যেহেতু ফার্স্ট টাইম দেখছেন। সো আপনার কিন্তু এখন এইগুলো লাইক ধরেন যে আমি এখন এইটুকু কোড নিয়ে হচ্ছে আমি এখন অ্যানালাইসিস করতেছি, আমি এটাকে সেভ করলাম, সেভ করে হচ্ছে আমি চ্যাট জিপিটিতে যাব, চ্যাট জিপিটিতে আসি, আগে ধরেন এই যে চ্যাট জিপিটিতে আসলাম, লোড নিচ্ছে, লোড নিক, লোড নিচ্ছে। সো এইখানে আমি দিয়ে দিলাম, এবার আমি এখানে ওকে বললাম যে briefly explain this code in detail with every single function and statements,
কারণ যেহেতু হচ্ছে আমাদের টাইম কম, সো একদম টোটালি মনে করে যেন পুরো 100% কিন্তু, যেহেতু এটা কোডিং কনসেপ্ট, এটা যে মাথায় রাখবেন, কোডিং কনসেপ্ট হচ্ছে এমন একটা জিনিস যে একদম পুরো 100% কিন্তু আপনি কখনোই মেন্টরের উপর ডিপেন্ড হতে পারবেন না। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মানে এই ওই কোডিং কনসেপ্টে মেন্টর হচ্ছে আপনার গাইডলাইন, মেন্টরটা হচ্ছে কি আপনার গাইডলাইন, সে হচ্ছে আপনাকে অ্যাকচুয়াল ওয়ে দেখাই দেবে, যেই ওয়েটা মনে করেন যে আপনার জন্য মনে হচ্ছে একটু বেশি কষ্টের বা বুঝতেছেন না, সে আপনাকে ওয়েগুলো দেখায়, আপনাকে হচ্ছে হেল্প করবে, আপনাকে মানে অ্যাডভান্স হতে হচ্ছে আপনাকে একটা মেন্টর হেল্প করবে। সো কোডিং কনসেপ্টটা হচ্ছে আমি আপনার মেন্টর অ্যাজ আ গাইডলাইনার, ঠিক আছে। আর আমাদের P3 তো ওটা তো ডিফারেন্ট কনসেপ্ট, ওখানে তো আমি যা বলবো তাই পড়বেন, ওইটা নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা দেখেন এখানে কি বলছে, এখানে প্রত্যেকটা পার্ট আপনাকে সুন্দর করে এখানে কিন্তু মানে বুঝাই দিছে, একদম প্রত্যেকটা পার্ট এখানে সুন্দর করে। আপনি এগুলো ভালো করে পড়বেন, কি বলতেছে এগুলো ভালো করে বোঝার ট্রাই করবেন। যদি কোনো প্রবলেম থাকে সুন্দর করে এখানে স্ক্রিনশট নিয়ে আমাকে বলবেন, স্যার এইখানে এই পার্টটুকু বুঝি না, এখানে কী বুঝবেন এইভাবে বলবেন আমাকে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা লাইন অফ কোড, মানে সরি প্রত্যেকটা সেকশন অফ কোড, যেমন এই একটা সেকশন, এই একটা সেকশন, এই প্রত্যেকটা সেকশন অফ কোড নিয়ে হচ্ছে আপনি কী করবেন, পার্সোনালি অ্যানালাইসিস করবেন, তাহলে কিন্তু আপনি ইন ডেপথে সব কিছু শিখতে পারবেন। দেখা গেলো এমন হতে পারে যে আপনার লাইফের গোল সেটটাও দেখা গেলো আপনার চেঞ্জ হয়ে গেল, মানে এই কোডিং নিয়ে হচ্ছে আপনার অ্যানালাইসিস করতে করতে দেখা গেলো হচ্ছে আপনি ঠিক করলেন যে না এই আপনি হচ্ছে সফটওয়্যার ডেভেলপার হবেন, এমনও হতে পারেনি কিন্তু, কারণ এইভাবেই কিন্তু হচ্ছে মানে আমার মানে ইন্টারেস্টটা আসছিল। যাই হোক, শুধু শুধু বকবক করে লাভ নাই। সো যা বললাম সেই কাজগুলো করেন, পার্সোনাল প্র্যাকটিস করেন, পার্সোনাল হচ্ছে অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু এগুলো আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে আমরা আমাদের এভিডেন্স ফাইল অ্যাড করবো না, হ্যাঁ 2D-তে অ্যাড করা হয়নি, 2D-তে অ্যাড করে দিলাম, ওকে ফাইন। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে ক্লোজ করতেছি। এটা এটা শেষ করে তারপর হচ্ছে নেক্সট যে ক্লাসটা দেবো সেই ক্লাসটা করবেন। অ্যান্ড হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা পার্ট কিন্তু মাস্ট বি ভালো করে কিন্তু অ্যানালিসিস করবেন, তাহলেই দেখবেন যে এগুলো আস্তে আস্তে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে তাহলে।